ময়নাকে বাড়িতে ফিরিয়ে আনতে লেডিস হোস্টেলে ছুটে গেল রৌদ্রর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রৌদ্রের এমন কাণ্ড দেখে বড় মা খুবই চিন্তিত হয়ে পড়ে। তারপরে নিচে নেমে আসলে গোলু বলতে থাকে, কি ব্যাপার বৌদি, কি হয়েছে তোমার, কি চিন্তা করছো? তখনই বড় মা বলতে থাকে, জানিস তো গোলু, আজকে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তখন গোলু বলতে থাকে, কেন, কি হয়েছে? তখন বড় মা বলতে থাকে, জানিস তো রোদের মন খারাপ ছিল। আমি ভাবলাম রোদ নিচে খেতে আসেনি, তাই আমি ওর জন্য খাবার নিয়ে গেলাম যে ওকে জোর করে খাওয়াবো। কিন্তু জানিস তো রোদ না একদমই স্বাভাবিক। ও আমার থেকে খাবারগুলো নিয়ে বলল, মা আমাকে খাইয়ে দাও না। আমি খাবারটা খাইয়ে দিলাম, আবার কত প্রশংসা করলো, একদম স্বাভাবিক লাগলো, জানিস তো। তখন গোলু বলতে থাকে, তাহলে তো খুব ভালো কথা বৌদি, তাহলে তুমি চিন্তা করছো কেন? তখন বড়মা বলতে থাকে, না না গোলু, আমার না কেমন যেন ভয় করছে, সত্যি আমার ভয় করছে, আমার চিন্তা হচ্ছে। না হলে রোদ তো এরকম করার কথা নয়। হঠাৎ করে রোদের এরকম চিন্তা ভাবনা এরকম হয়ে গেল কি করে, একদম স্বাভাবিক হয়ে গেল কি করে? ও যেমন একদম বিয়ের আগের কথা, বা ময়না যখন বাড়ি ফিরে গিয়েছিল অসুস্থ হয়ে গেছিল তখনকার মতো। আমার না খুব ভয় করছে। তখনই গোলু বলতে থাকে, না না বৌদি, তুমি একটু বেশি ভাবছো। ওইদিকে মেজমা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পেতে শুনতে থাকে। তারপরে শুনে সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, দিদি এখন তো আমি কিছু বললেই তুমি সেটা আবার অন্য মানে খুঁজবে। আচ্ছা, রোদ অনেক শখ পেয়েছে, বুঝতে পেরেছো? রোদের জন্য না এখন আমাদের কিছু ভাবতে হবে। ছেলেটার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। যা শুনে বড় মা চমকে যায়। তখনই রোদের বাবা চলে আসে আর এসে বলতে থাকে, কি হয়েছে এখানে সবাই গোলমেলিং করে কি কথা বলছো? তখন গোলু বলতে থাকে, না না এমনি আমরা কথা বলছিলাম। তখনই রোদের বাবা বলতে থাকে, বলো কি কথা বলছিলে? তখনই মেজমা বলতে থাকে, না দাদা, আসলে রোদকে নিয়ে আমরা কথা বলছিলাম। খুব চিন্তা করছিল তো বড় বড় দিদি, সেই জন্য। তখনই রোদের বাবা বলতে থাকে, চিন্তা করছিল মানে কি হয়েছে রোদের? তখনই ছোটো মা বলতে থাকে, আসলে দিদি খাবার নিয়ে গিয়েছিল রোদের জন্য, ভেবেছিল রোদের মন খারাপ, তাই ও হয়তোবা খাবার খেতে নিচে নামেনি, কিন্তু খাবার নিয়ে দেখলো রোদ একদম স্বাভাবিকভাবে খাবারটা খেয়ে নিল। তাই তো দিদির একটু চিন্তা হচ্ছে। তখন রোদের বাবা বলতে থাকে, কেন, খাবার খেয়ে নিয়েছে ও স্বাভাবিক হয়ে গেছে, এটা তো স্বাভাবিক, তাহলে এটা আবার ভয়ের কি আছে? তখনই রোদের মা বলতে থাকে, না না, আসলে জানো তো রোদ না কেমন যেন একটা করলো। আমি ভেবেছিলাম ওর মন খারাপ হবে, কিন্তু না, ও স্বাভাবিকভাবে আমাকে বললো, মা আমাকে খাবারটা খাইয়ে দাও তো। আবার খেয়ে জানো কত প্রশংসা করলো, আবার বললো, দুটো রুটিতে হয় নাকি, আমার জন্য আরও দুটো খাবার নিয়ে এসো। এটা কি হয় কখনো? রোদ তো কখনো এরকম করে না। তখনই কথাতে রোদের বাবা চিন্তা পড়ে যায়। আর তখনই মেজকামা বলতে থাকে, হ্যাঁ দাদা, ও শখ পেয়েছে ময়নার জন্য, ও শখ পেয়েছে, সেই জন্যই তো ওর এই অবস্থা হয়েছে। দেখুন না ছেলেটার আবার কি অবস্থা হয়। তখনই বড় মা অবাক হয়ে যায় আর মেজো বৌদিকে বলতে থাকে, আচ্ছা মেজো, তোর মুখে কি ভালো কোনো কথা আসে না? এগুলো কেমন কথা? তখনই মেজমা বলতে থাকে, দিদি তুমি তো এই কথাগুলো নিয়েই ভয় পাচ্ছ। আমি না হয় মুখে বলেছি, তুমি না হয় মুখে বলনি, তাহলে এতে আমি ভুল কি বলেছি বলো তো? তখনই রোদ্রের বাবা বলতে থাকে, ঠিকই তো বলেছে, রোদকে নিয়ে এবার ভাবা দরকার। তখনই মেজকাম্মা বলতে থাকে, হ্যাঁ আমাদের সবারই না রোদকে নিয়ে ভাবা দরকার। ময়না না হয় বাহিরের মেয়ে, ও না হয় কিছু ভাবছে না, কিন্তু আমাদের তো ভাবা দরকার। তখনই গোলু বলতে থাকে, আচ্ছা মেজো বৌদি তুমি বলো না, কি ভাবছো তুমি? তখনই মেজমা বলতে থাকে, বাবা গোলু, আমি কি একা ভাববো নাকি, তোমরা ভাববে না? ঠিক তখনই দেখা যাবে রোদ উপর থেকে বলতে থাকে, কি হলো মা, দুটো রুটি দিয়ে যাও, আমার তো খাওয়া শেষ করে আমি বসে আছি। তখনই বড় মা চলে যেতে লাগলেই রোদ্রের বাবা বলতে থাকে, দেখো রঞ্জা, এবার কিন্তু রোদকে নিয়ে একটু ভাবতে হবে। রোদের ব্যবহারটা আমার একটু স্বাভাবিক লাগছে না। তখন এই কথা শুনে বড় মা অবাক হয়ে তাকিয়ে থাকে আর মেজো বৌদি মনে মনে বলতে থাকে, যাক দাদা, আপনি না ভাবতে চাইলেও আপনাকে যে আমি ভাবাবো। তখন এই কথা বলে মুচকি মুচকি হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে ময়না হস্টেলে চলে আসে। তখনই ময়নার বাবা মন খারাপ করে দাঁড়িয়ে পড়ে। তখন ময়না বলতে থাকে, বাবা আরেকজনও তো দেখছি আছে। তখন ময়নার বাবা বলতে থাকে, হ্যাঁ আমি তো ভেবেছিলাম তুই একাই থাকবি এখানে। তখন ময়না বলতে থাকে, না না বাবা, এখন তো তোমার চিন্তাটা আর একটু কম হলো তাই না? এখানে দেখো সবাই আছে, তুমি আমাকে নিয়ে একদম ভেবো না। তখনই ময়নার বাবা বলতে থাকে, মারে আমি তো বাবা, সেই জন্য আমার চিন্তা হয়। তুই তো তখনও তো শ্বশুরবাড়িতে ছিলি, তখন সেখান থেকে আইয়েও তো ঝামেলা হয়েছিল, তাইলে এখন তো তুই হোস্টেলে থাকবি, এখন যদি কোনো বিপদ হয়। তখন এই কথাতেই ময়না বলতে থাকে, বাবা তুমি একদম চিন্তা করো না, আমার বন্ধুরা আছে তো, যারা আমার পাশে ছিল তারাই আমার পাশে থাকবে, তুমি একদম ভেবো না। ঠিক তখনই ময়নার রুমমেট চলে আসার সে বলতে থাকে, ওমা ধানসিঁড়ি। তখনই ময়নার বাবা বলতে থাকে, আচ্ছা তুমি ময়নার সাথে থাকবে? তখনই মেয়েটা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি ময়নার সাথে থাকবো। তখনই ময়নার বাবা বলতে থাকে, আচ্ছা আমার মাইয়াটারে দেখা রাখো। তখনই মেয়েটা বলতে থাকে, কি বলছেন আঙ্কেল, আরও ধানসিঁড়ি আমার রুমমেট বলে আমার বাবা মা আরও নিশ্চিন্ত হয়েছে, ভাবছে যে ময়নাই আমাকে দেখে রাখবে। তাহলে আপনি চিন্তা করবেন না, ধানসিঁড়িকে আমরা সবাই দেখে রাখবো। তখন ময়নার বাবা বলতে থাকে, ঠিক আছে মা, আচ্ছা ময়না তাইলে আমি বাইর হই।
তারপরে ময়নার বাবা ময়নার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে মেয়েটা ময়নাকে বলতে থাকে, আচ্ছা ধানসিঁড়ি, আজকে কি ক্লাস করবে ভাবছো, নাকি আজকে ক্লাস করবে না গোছগাছ করবে? তখন ময়না বলতে থাকে, না না ক্লাস করবো তো, পড়ার জন্যই তো এখানে আইসি, পড়তে তো আমারে হইবই। অন্যদিকে দেখা যাবে ময়নার বাবা হোস্টেল থেকে বেরিয়ে রৌদ্রকে ফোন করে। ওইদিকে রৌদ্রও হসপিটালে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তারপর দেখা যাবে ময়নার বাবার ফোন দেখে রৌদ্র খুশি হয়ে যায় আর বলতে থাকে, বাবা বলেন আপনি ময়নার সঙ্গে কথা বলেছিলেন? তখনই ময়নার বাবা বলতে থাকে, হ্যাঁ বাবা আমি কথা কইছিলাম ময়নার লগে। তখনই রৌদ্র বলতে থাকে, তাহলে ময়না রাজি হয়েছে হোস্টেলে না গিয়ে আমাদের বাড়িতে চলে আসার জন্য? তখনই ময়নার বাবা বলতে থাকে, না না বাবা হয়তো আজকে সকালেই হোস্টেলে আইসা উঠছে। যা শুনে রৌদ্র চমকে যায়। তখনই ময়নার বাবা বলতে থাকে, আমি জানি তোমার মনটা খুব খারাপ হইতাছে, তবে ময়নার লগে কথা কয়ে আমি যাইটা বুঝলাম। তখনই সবটা ময়নার বাবা খুলে বলে রৌদ্রকে। তখন রৌদ্র শুনে চমকে যায়। তারপরে ময়নার বাবা বলতে থাকে, বাবা আমি জানি সব কথা শুই না তোমার মন খারাপ করতেছে, তোমার রাগ হইতাছে, কিন্তু বিশ্বাস করো মাইয়াডার না একদম বাড়াবাড়ি করতেছে, খুব জেদর। তখনই রৌদ্র বলতে থাকে, না না বাবা আপনি একদম চিন্তা করবেন না, ময়না যা বলেছে না আমিও বুঝতে পারছি, ওর রাগটা আমি বুঝতে পারছি, আপনি ভাববেন না। তখনই ময়নার বাবা কান্না করতে থাকে আর বলতে থাকে, বাবা ওরা আমি হোস্টেলে রাইখা গেলাম, মাইয়াডা একা মানুষ। তখনই রৌদ্র বলতে থাকে, না বাবা আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি ময়নার পাশে থাকবো সবসময়, আপনি একদম ভাববেন না। তখন এই কথা শুনে ময়নার বাবা অবাক হয়ে যায়। তারপরে ময়নার বাবা আর রৌদ্র ফোনে কথা বলতে থাকে। তারপরে ময়নার বাবার সঙ্গে রৌদ্র ফোনে কথা বলে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন মেজুকাম্মার সঙ্গে রৌদ্রের ধাক্কা লাগে আর তখনই মেজুকাম্মা বলতে থাকে, রোদ কোথায় যাচ্ছিস? তখনই রৌদ্র কোনো কথাই বলে না। তখন মেজুকাম্মা বড় মা আর রৌদ্রের বাবাকে ডাকতে থাকে আর বলতে থাকে, দাদা দাদা দিদি আপনার কোথায়? তখনই তারা আসলেই মেজুকাম্মা বলতে থাকে, দাদা দেখেছেন রৌদ্র তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেল, নিশ্চয়ই ওই ময়নার কাছে গেছে, ময়নার কাছে ছাড়া এই রৌদ্র আর কোথায় যাবে, ওই মেয়েটার কাছেই হয়তোবা গেছে। তখনই বড় মা বলতে থাকে, শোন মেজো, রোদ না প্রতিদিন হসপিটালে যায়, বুঝতে পেরেছিস? তখনই গোলু বলতে থাকে, হ্যাঁ মেজো বৌদি তুমি কেন এসব বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই মেজোকাম্মা বলতে থাকে, না না দিদি রোদ প্রতিদিন হসপিটালে যায় ঠিক আছে, কিন্তু এরকম করে তাড়াহুড়ো করে বাড়ি থেকে অন্যমনস্ক হয়ে বেরিয়ে যায় না, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে রৌদ্রের বাবা বলতে থাকে, তাহলে ময়নার কাছে গেলে অবশ্যই রোদকে পাওয়া যাবে, তাহলে ফোন করি। তখন গোলু বলতে থাকে, আচ্ছা আমি বরং রোদকেই ফোন করে জিজ্ঞাসা করি। এই বলে রোদকে ফোন করতে থাকলেই গোলুর ফোন কিছুতেই রোদ ধরে না। তখন গোলু বলতে থাকে, রোদ তো ফোনটা ধরছেই না। তখনই মেজুকাম্মা বলতে থাকে, দেখেছেন দাদা রৌদ্র ফোনটা ধরছে না, নিশ্চয়ই মেয়ের কাছে গেছে, মেয়েটা না একদম রোদকে শান্তিতে থাকতে দেবে না। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আমি বরং ময়নার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করি যে রৌদ্র সেখানে গেছে কিনা। তখনই ময়নার বাবাকে ফোন করলে রৌদ্রের বাবার ফোন দেখে অবাক হয়ে যায় ময়নার বাবা। তারপর ফোনটা রিসিভ করলে বলতে থাকে, হ্যাঁ বিআই বলুন। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, আপনি কি বাইরে নাকি? তখন ময়নার বাবা বলতে থাকে, হ্যাঁ আমি তো বাংলাদেশ চলে যাইতাছি। তখনই রৌদ্রের বাবা বলতে থাকে, বাংলাদেশ আপনি একা? তখনই ময়নার বাবা বলে, হ্যাঁ আমি তো একাই, জামাই আপনার কিছু কয় নাই, জামাইয়ের সাথে তো একটু আগেই কথা হইলো। যা শুনে রৌদ্রের বাবা চমকে যায়, বলতে থাকে, রৌদ্রের সঙ্গে আপনার কথা হয়েছে? তা কি কি কথা হলো? তখনই ময়নার বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।